হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পা কিচেনে স্বাগত। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আর ইলিশ মাছের সবচাইতে সহজ রেসিপি হলো সর্ষে ইলিশ। আর সর্ষে রেসিপি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি চা চামচের 1.5 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ সাদা সর্ষে। আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মোটা দানাটা ব্যবহার করেছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের লবণ, দিয়ে একটা ভালো মতো পেস্ট করে নেব। আর লবণটা দেওয়ার ফলে সরষের তিতকুটে ভাবটা থাকবে না। আর আগে থেকেই আমি ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি রঙের জন্য হলুদ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব সরিষার তেল। সমস্ত মাছের গায়ে যাতে লবণ, হলুদ, সরিষার তেল মাখে সেই দিকটা মাথায় রেখে আমি সমস্ত মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর আগে থেকেই যে মশলাটা আমি নিয়েছি 2 রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা একটা ভালো মতো শিলনোড়ায় পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা মিহি করেই বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা আলাদা একটা পাত্রে তুলে নেব। আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার পেস্টের মধ্যে আমি জল দিয়ে পেস্টটাকে পাতলা করে নেব। পেস্টটা পাতলা না করে নিলে ছাকা যাবে না। এবার দরকার একটা চা ছাঁকুনির। আমি এখানে চা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এবার চা ছাঁকুনির সাহায্যে পেস্টটা আমি ছেঁকে নেব। একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলেই পেস্টটা খুব সহজে ছাঁকা হয়ে যাবে। সমস্ত পেস্টটা আমি ছেঁকে নিয়েছি। আগে থেকে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলের মধ্যেই আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এতে করে সর্ষে ইলিশের কালারটা খুব সুন্দর হয়। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তল থেকে ধরে বা পুড়ে গেলে কালারটা অন্যরকম হয়ে যাবে আর একটা তিতকুটে ভাব চলে আসবে। কয়েক সেকেন্ড অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে যে পেস্টটা করে রেখেছি সেই সর্ষের পেস্টটা অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এই সর্ষের পেস্টটাকে ফুটতে দিতে হবে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, পেস্টটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর ইলিশ মাছের মধ্যে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এবার ওপর থেকে একটু খুন্তির সাহায্যে মশলাগুলো মাছের গায়ে দিয়ে দিতে হবে।
এবার আমি 5 মিনিট কভার করে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, কভারটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর মাছের এক পিঠটা হয়ে গেছে, তার জন্য অপর পিঠটা হতে দিতে হবে। তাই খুবই আলতো হাতে মাছগুলোকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে। আর মাছগুলো খুবই আলতো হাতে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত মাছগুলো উল্টিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 5 মিনিট কভার করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কভারটা খুলে নিয়েছি। এর মধ্যে এবার উপর থেকে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর কিছু সময়ে ফুটতে দেব। আর এখন খুন্তি বা চামচের সাহায্যে নেড়ে দেবো না, সারাশিদি ধরে কড়াইটাকে একটু নেড়ে দিলাম। সর্ষে ইলিশ রেসিপিটা একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।